ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো সেটা হচ্ছে মানিক বাবু অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রাক্তন সভাপতি তিনি কিন্তু বর্তমানে জামিন পেয়ে গেলেন। তিনি 2022 সালে অ্যারেস্ট হয়েছিলেন এবং তিনি 2024 সালে জামিন পেয়ে গেলেন এবং বিচারপতি শুভ্রা ম্যামের নির্দেশে তাকে জামিন দেওয়া হলো। কিন্তু সেক্ষেত্রে শুভ্রা ম্যাম কিছু শর্ত রেখেছেন। সেই শর্তগুলো হলো, তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে, নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে, কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করা যাবে না, কোনো সাক্ষীর উপর প্রভাব খাটানো বা তাকে হুমকি দেওয়া যাবে না, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যাওয়া যাবে না। তো এখন বিষয় হলো যে মামলাটি যে দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে বা এখনো সলভ হয়নি, সেটা তোমরা সকলেই জানো যে এই 32,000 প্যানেল কি আদৌ বাতিল হবে কিনা। যেটা বাতিল হওয়ার কিন্তু কথা রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসেও যখন ছিল তখনও কিন্তু বাতিল হবে এরকমই একটা সম্ভাবনা ছিল। তো মামলাটি যেহেতু এখনো পেন্ডিং রয়েছে এবং তার মধ্যেই এই মামলাটির যে মূল কালপ্রিট সেই মানিক বাবু তিনি ছাড়া পেয়ে গেলেন, এটা কিন্তু একটা যোগ্য চাকরি প্রার্থীদের কাছে একটা আতঙ্ক। কারণ তিনি অবৈধভাবে যাতে চাকরি দিয়েছিলেন তাদের চাকরিটা যাতে বেঁচে যায় সেটাই তিনি চাইবেন। তাহলে তিনিও কিন্তু আর জেল খাটতে হবে না তাকে, কারণ অবৈধরা যদি বৈধ প্রমাণ হয়ে যায় তাহলে তিনিও ছাড়া পেয়ে যাবেন। কিন্তু আসলে অনেকেই অবৈধ ক্যান্ডিডেট সেখানে রয়েছে, বিভিন্ন আরটিআই রিপোর্টেও সেই কথাই বলছে। তো এখন উনি ছাড়া পেয়ে গিয়ে উনি কিছু প্রভাব খাটাবেন কিনা সেটাই দেখার, এবং পরবর্তীকালে ওনার প্রভাবের ফলে এই যে মামলাগুলো আদালতে পেন্ডিং রয়েছে সেখানে কোনো প্রভাব পড়ে কিনা সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, এখনকার জন্য এটা একটু স্যাড নিউজই বলবো যারা যোগ্য প্রার্থী তাদের জন্য। অযোগ্যদের জন্য হয়তো ভালো খবর, কিন্তু যোগ্য প্রার্থীর জন্য সত্যিই দুঃখের খবর। এবং বিচারপতিরা যেহেতু মঞ্জুর করেছেন আইনি বিষয়, আমরা সেই বিষয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু একজন এইরকম ক্রিমিনাল, একজন অপরাধী যার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে, ডেটা নয়ছয় করার অভিযোগ আছে এবং তিনি মেন কালপ্রিট এই মামলায়, তাকে জামিনে ছেড়ে দেওয়াটাও কিন্তু একটা অনেক বড় অশনি সংকেত। তো দেখা যাক আগামী দিনে এর কি প্রভাব পড়তে পারে বা কি প্রভাব পড়ে ছাত্রছাত্রীদের জীবনে। সেই বিষয়ক কোনো আপডেট থাকলে নিশ্চয়ই তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।